ছুটির দিন বলে কথা, এইটুকু আয়োজন তো করতেই হয়। আর এটুকু আয়োজন না করলে তো চলেই না। যেহেতু বাসায় বাচ্চা-কাচ্চা আছে, তো যাই হোক হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি পুরো ব্লগটার সাথেই থাকবে। আর ছুটির দিনে কী আয়োজন করতেছি সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। তো যাই হোক চলো যাই এখন তোমাদের সাথে একটু রান্নাবান্নাটা শেয়ার করি। তো খাসির মাংস একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে হচ্ছে এই শীতের মজার শাক বথের শাক। তো যাই হোক এই বথুয়া শাক হচ্ছে ডালের বড়ি দিয়ে রান্না করব। তোমরা কে কে ডালের বড়ি দিয়ে এই বথুয়া শাক খাও অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক পেঁয়াজ রসুন আলু যা যা লাগে মাংসের জন্য সবই কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে হাঁড়ি ভর্তি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বাঙালি ভাতেই পাগল, তাই না? যতই পোলা কর্মা থাক ভাতটাই কিন্তু মেইন। আর আমার কাছে কেমন জানি মাংস দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে। তো যাই হোক ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার হচ্ছে শাকটা ভাজি করে নেব। তো যাই হোক শাকটা ভাজি করার জন্য প্রথমে কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছি, তারপরে বড়িগুলো কালো জিরা, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ, সব কিছু ভাজি করে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হলুদ লবণ। এখন একটু ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়েছিলাম অলরেডি তুলে নিয়েছি, এখন তো সুসিদ্ধ হয়ে গেছে। তো শাকগুলো ভাজতে থাকবো। আর এই বড়ি দিয়ে বথুয়া শাক রান্না করলে এত মজা লাগে, তোমরা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, অনেক মজার একটা খাবার। আমার বাসা ছোটো বড়ো সবাই কিন্তু এই বথুয়া শাক খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে বড়ি দিয়ে রান্না করলে আমার মেয়ে তো অনেক পছন্দ করে। তো যাই হোক সবার কথা চিন্তা ভাবনা করতে একটু ভালো মতো রান্না করতে হয়। তো বথুয়া শাক ভাজি করে নিয়ে এখন হচ্ছে কয়েকটা বেগুন ভাজি করে নিচ্ছি। আর বেগুনটা ভাজি করে তারপরে হচ্ছে মাংসটা রান্না করে নেব। আসলে ছুটির দিন হলে প্রচুর কাজের চাপ থাকে, তো যতই কাজের চাপ থাকুক না কেন তারপরেও কিন্তু সবার জন্য একটুখানি ভালো মন্দ রান্না করতে ইচ্ছেই করে, সবার মুখে হাসি দেখার জন্য। এদিকে হচ্ছে কথায় কথায় কিন্তু আমি একদম পেঁয়াজ রসুন সব কিছু ভাজি করে নিয়েছি, তার মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম বাটা মশলা, ওই আদা জিরা বাটা, সাথে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ, অনেক সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম মাংস। এখন হচ্ছে মাংসগুলো নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দেবো, আর এইভাবেই অনেকক্ষণ কষিয়ে নেব। মাংসের মধ্যে কোনো রকম জল দেয়নি, যে জল উঠেছিল সেই জলে অনেক সুন্দর করে সুসুদ্ধ করে নিয়েছি। আসলে মাংস ভালো হলে রান্না করতেও বেশি সময় লাগে না, আর খেতেও অনেক মজা হয়। আর হচ্ছে মাংসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক শুধু আমি না, আমার কাছে মনে হয় সবাই এই কথাটা ভালো জানো যারা আমরা রান্নাবান্না করি গৃহিণীরা। তো যাই হোক অনেক সুন্দর করে কষিয়ে এই তো আলুগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আর একটুখানি সিদ্ধ করে নেব, আলু সিদ্ধ হবে মাংস সিদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দেবো। আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম জাস্ট ওয়াও। তো অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এখন হচ্ছে ওই পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো। তো মাংসের সাথে আর কোনো রকম আইটেম করলাম না, যার শাক ভাজা আর হচ্ছে বেগুন ভাজি করলাম, কারণ অন্যরকম আইটেম করলে কেউ খায়ও না। ওই দেখা যায় বাচ্চা কাচ্চা মাংস আর মাংসের তরকারি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে। আর বিশেষ করে আমরাও পছন্দ করি, মাংসের সাথে ভাত বেশি ভালো লাগে, যার জন্য ভাতটা রান্নাবান্না করি। ঝোলটা অনেক সুন্দর বলক উঠে গেছে, এখন দিয়ে দেবো একটু গরম মশলার পেস্ট। আর নামানোর আগে একটুখানি হচ্ছে ভাইরাল মশলা দিব। ভাইরাল মশলা বলতে ওই জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, এই দুটো গুঁড়া যে এখন এত চলে, সবাইকেই দেখি শুধু মাংস রান্নার পরই এই গুঁড়োটা দিয়ে নামিয়ে নেয়। তো যাই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ঝোলটা নামিয়ে নেব। আর হচ্ছে যদিও ছুটির দিন, সবার ছুটি হলেও আমার ছুটি নেই, আমাকে তো ওই সারাদিন কাজকর্ম রান্নাবান্না করতেই হয়। তো কাজকর্মের চাপে যতটুকু পারি রান্নাবান্না করি, এটা হচ্ছে আমরা প্রত্যেক গৃহিণী করে থাকি, তাই না? তো যাই হোক এখন গরম গরম সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ খাসির মাংস গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে, ঠান্ডা হলে একদমই ভালো লাগবে না। তো যাই হোক পরে আর গরম করতে পারবো না, খাওয়ার পরেও অনেক কাজ আছে। তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবো, সাথে টাটা।